বিয়ে বাড়িতে খাচ্ছ তোমরা পাবদা ইলিশ আর ডাল। আমরা এখন খেতে চলেছি সিলভার কাপের ঝাল। হ্যালো বন্ধুরা, আমি বাজার থেকে 1 কিলো গোটা একটা সিলভার কাপ কিনে এনেছি। সেটা কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তার উপরে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমার স্ত্রী করেছে, আমি কাজে গেছিলাম, সেই কারণে আমার স্ত্রী রান্নাটা করেছে। পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ হলুদটা মিশিয়ে 5 মিনিট এটা রেখে দিতে হবে। 5 মিনিট রেখে দেওয়ার পর একটা কড়াই গরম করে নিতে হবে। কড়াই গরম করে এর উপরে সাদা তেল ভাজার মতো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর উপরে এক এক করে সব মাছগুলো ছেড়ে দিতে হবে। ছেড়ে ভালো করে মচমচা করে ভেজে নিতে হবে। এটা মচমচা করে ভাজলে আরও স্বাদ হবে। এক এক করে মাছগুলো ভাজতে শুরু করে দেওয়া হলো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেওয়া হচ্ছে। এই মাছটা রান্নাটা আপনারা বাড়িতে বানান, খুব স্বাদ লাগবে খেতে। আপনারা অনেকেই সিলভার কাপ মাছ খাননি তো, মাছটা খেয়ে দেখুন। আমি যে প্রক্রিয়ায় রান্না করছি এটা আপনারা করে দেখুন, খুব স্বাদ লাগবে খেতে। অন্য মাছ ছেড়ে এই মাছ দিয়েই আপনারা ভাত খেতে পারবেন। এই মাছের রেসিপিতে লাগছে সর্ষে পোস্ত বাটা, ওর মধ্যে শুকনো লঙ্কা বাটা, হলুদ দিয়ে দিতে হবে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। অল্প পরিমাণ চিনি দিলে ভালো হয়, স্বাদটা আসে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। এই দেখুন ব্যাটারটা বানানো হয়েছে, এরকম হবে দেখতে। এরপর কড়াইতে তেল গরম করে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 5 মিনিট এরকম ফুটতে দিতে হবে। একটু তেল তেল ছেড়ে গেলে এর উপরে আর একটু 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। এটা যখন ফুটে আসবে, একটু গাঢ় গাঢ় টাইপের আসবে, তখন এর উপরে মাছগুলো দিয়ে দিতে হবে। একটু বেশি ফোটা হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, ছেড়ে দিলাম সব মাছ দিয়ে 10 মিনিটের মতো ফুটতে দিতে হবে এই মাছগুলো। 10 মিনিট হয়ে যাওয়ার পর এই মাছগুলো নামিয়ে নিতে হবে। ব্যাস, আপনার সিলভার কাপের ঝাল রেডি। আপনারাও বাড়িতে বানান। এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিতে ফলো, লাইক ও সাবস্ক্রাইব করিবেন। আপনারা কিন্তু বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে এই মাছটা খেতে। আমি নতুন চ্যানেল খুলেছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করিবেন। ধন্যবাদ।